নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে চলে এসেছি মেঘালয়ে তৃতীয় দিনের ভ্রমণ সম্পর্কিত ভিডিও নিয়ে। আমাদের বৃষ্টি ভেজা সকাল শুরু হয়েছিল চেরাপুঞ্জির সাঙ্কুপার হোমস্টে থেকে। আমরা সকলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি জলখাবার খেতে। আর আজকের জলখাবারে ছিল আলুর পরোটা এবং চাটনি। এই আলুর পরোটাটি আমরা এই হোমস্টে থেকেই নিয়েছিলাম। গতকাল রাত্রিবেলায় আমরা বলে রেখেছিলাম যে আমাদের এই জলখাবারটি চাই। আর আমরা প্রায় অনেকেই জানি চেরাপুঞ্জি জায়গাটি হচ্ছে বৃষ্টিবহুল জায়গা, তাই মেঘদা ও বৃষ্টিদির প্রেম পর্ব সমাপ্ত হলেই আমরা রওনা দিই। আজকে আমাদের সর্বপ্রথম গন্তব্য ছিল নসিংথিয়াং ফলস, যেটাকে আমরা অনেকেই সেভেন সিস্টার ওয়াটারফলস নামে চিনি। এই সেভেন সিস্টার ওয়াটারফলসে কোনো প্রবেশ মূল্য অর্থাৎ এন্ট্রি ফি ছিল না। এরপর চলে আসি আমরা আমাদের দ্বিতীয় গন্তব্য মৌসামাই কেভস, যার প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 30 টাকা। এই গুহাটি বহু বছরের পুরনো এবং কোনো এক সময় এই গুহাটি সমুদ্রের তলদেশেই ছিল। এই গুহাটি অবস্থিত মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার চেরাপুঞ্জিতে। গুহায় প্রবেশ করার সাথে সাথে ওর দেওয়াল, ছাদ ও মেঝে জুড়ে থাকা বিভিন্ন ধরনের গঠন ও সৌন্দর্য দেখে আপনারা বিস্মিত হতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি উপভোগ করা যাক। এই গুহা থেকে বেরোনোর পথে রয়েছে বিভিন্ন কস্টিউম পরে ছবি তোলার সুযোগ, যার মূল্য ছিল 100 টাকা করে। এছাড়াও বাইরে বিভিন্ন জিনিসপত্রেরও দোকান রয়েছে। সম্প্রতি খাসি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী লিভিং রুট ব্রিজ সংরক্ষণের জন্য 2026 সালে 26শে মে মেঘালয়ের হ্যালিওয়ার্কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন আমাদের ভারত সরকার। আজকে আমাদের সর্বশেষ গন্তব্য রয়েছে টিরানা গ্রামে, যেখানে রয়েছে জৈবিক বুনন সেতু অর্থাৎ লিভিং রুট ব্রিজ। আর এই ব্রিজে যেতে গেলে অনেকগুলি সিঁড়ি পার করে ট্রেকিং করে যেতে হবে। এখানে একটি সিঙ্গেল ডেকার রুট ব্রিজ এবং ডাবল ডেকার রুট ব্রিজ দুটোই রয়েছে। আমরা সিঙ্গেল ডেকারটাই করেছিলাম এবং 10 অথবা 20 টাকার বিনিময়ে এই লাঠিগুলিও নিয়েছিলাম। এই যে জায়গাটি দেখছেন, এখান থেকেই রাস্তাটি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটি যাচ্ছে সিঙ্গেল রুট ব্রিজের দিকে এবং অপরটি যাচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজের দিকে। ডাবল ডেকার রুট ব্রিজে আরও অন্যান্য দর্শনীয় জায়গাও রয়েছে, যেমন ব্লু লেগুন, লেবন ফলস, রেনবো ফলস ইত্যাদি। এই ট্রেকটা করা প্রচণ্ডই শক্ত ছিল, তাই আমরা সিঙ্গেল রুট ব্রিজ পর্যন্তই গিয়েছিলাম। আপনারা চাইলে ডাবল ডেকার রুট ব্রিজের ওখানে আপনারা থাকতেও পারেন, কারণ সেখানেও যেহেতু অনেক কিছু জায়গা রয়েছে দেখার জন্য। তো আমাদের সিঙ্গেল রুট ব্রিজের দিকে এন্ট্রি ফি অর্থাৎ প্রবেশ মূল্য ছিল জনপ্রতি 30 টাকা করে। সিঙ্গেল রুট ব্রিজে আসতে গেলে সম্ভবত 2500 স্টেপ এবং ডাবল ডেকারে যেতে গেলে সম্ভবত 3500 স্টেপ। আমরা সকলে নিচে নামার সময় পরমানন্দে হাঁটু কাঁপাতে কাঁপাতে নেমে পড়েছিলাম, কিন্তু ওপরে ওঠার সময় সিঁড়ি আমাদের নিউটনের থার্ড ল হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে। অর্থাৎ যেরকম আমরা প্রথমে সিঁড়ি ভেঙে নিচে নামছিলাম, ওঠার সময় সিঁড়ি কিন্তু আমাদের ভাঙতে শুরু করে দিয়েছিল। আমরা যেভাবে নিচে নেমেছিলাম ফুরফুরে আনন্দে এবং হাওয়ায়, ওপরে ওঠার সময় তেমনই আমরা স্নান হয়ে ওপরে উঠেছি। আমাদের 4 বন্ধু অলরেডি ওপরে উঠে গিয়েছিল এবং আমি এবং আমার একটি বান্ধবী 4টের সময় উপরে উঠেছি। হ্যাঁ, আমরা নামতে শুরু করেছিলাম 12টা সাড়ে 12টা নাগাদ এবং ওপরে উঠেছি 4টে নাগাদ। তারপরে আমার আর কোনো এনার্জি ছিল না কোনো ভিডিও করার। তারপর আমরা ওপরে ওঠার পরে খাওয়া দাওয়া করে আবার গেস্ট রুমের উদ্দেশ্যে রওনা দিই। আজ আমরা আর চেরাপুঞ্জিতে ফিরছি না, আমাদের চেরাপুঞ্জিতে একদিনই ছিল। এবার আমরা ফিরব শিলংয়ে অর্থাৎ লিলি গেস্ট হাউসে, সেখানেই আজকে আমরা ফিরব। তো চলুন আজকেকার মতন ভিডিও এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে মেঘালয়ের আবার পরের দিনের ভিডিও নিয়ে। আর একটা কথা তো বলতেই ভুলে গিয়েছিলাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।